12ই জুলাই কমিটি মানে বিভিন্ন গণসংগঠনের একটা আমব্রেলা সংগঠন যেটা আমাদের, তাদের উদ্যোগে এখানে খড়িবাড়ি বাজারে একটা পথসভা ছিল, হাট সভা। এখানে বিভিন্ন গণসংগঠন তারা বক্তব্য রেখেছেন। এখানে কৃষক সংগঠন যেরকম আছে তারা বলছে, এখানে বক্তব্য রেখেছে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে, এখানে বক্তব্য রেখেছে কর্মচারী আন্দোলনের নেতৃত্বরা, তারা বক্তব্য রেখেছে। মূল বিষয় 9ই জুলাই ধর্মঘট। এই ধর্মঘট 17 দফা দাবিতে। এই ধর্মঘটের উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার বিরোধী শূন্য পার্লামেন্টে জবরদস্তি 4টি শ্রম কোড নিয়ে এসছেন, 29টা আইনকে একত্রিত করে। যে 29টি আইনের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে যে আইনগুলি অর্জন করা হয়েছিল, সেই আইনগুলিকে অবলুপ্ত করে 4টা কোডে নিয়ে আসছে। এই শ্রম আইন যদি চালু হয়, গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ শ্রমদাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। সরকারি কর্মচারী থেকে বেসরকারি কর্মচারী, তার কলকারখানার শ্রমিক থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, সবার বিরুদ্ধেই এই শ্রম আইনগুলি যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই ধর্মঘটের আয়োজন এবং ধর্মঘটের আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত মোর্চা উভয়ই যৌথভাবে এই ধর্মঘট, গোটা ভারতবর্ষ জুড়েই ধর্মঘট হবে। 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের সরকার 100 দিনের কাজের ব্যয় বরাদ্দ বাজেটে কমাচ্ছে। মিড ডে মিলের বাজেটের ব্যয় বরাদ্দ কমিয়েছে দিল্লির সরকার। অতএব এই সমস্ত নীতিগুলির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। আমরা বলছি সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, 100 দিনের কাজের মজুরি 600 টাকা দিতে হবে। এবং আমরা এই দাবিগুলিকে নিয়ে তীক্ষ্ণ আন্দোলন, লড়াই সংগ্রাম চলছে। চা শ্রমিকরা সংগঠিত ক্ষেত্রের শিল্প হলেও লজ্জাজনকভাবে তারা 250 টাকা মজুরি মাত্র পায়। তাদের জীবন জীবিকা অতিবাহিত হচ্ছে না। চলমান দুর্ভিক্ষ চলছে চা বাগানগুলিতে। অনাহার, অপুষ্টিজনিত কারণে রোগে মৃত্যু হচ্ছে চা বাগানগুলিতে। আমরা বারবার বলার পরেও যদি বিএমআই বডি মাস ইন্ডেক্সকে যদি মাপা হয়, চা বাগানের শ্রমিকরা 40-50 বছরের মধ্যেই হচ্ছে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বেশিরভাগ শ্রমিক নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে হচ্ছে চা বাগানে যে একটা অপুষ্টিজনিত যে রোগ সেই রোগ ভোগে মানুষ মারা যাচ্ছে। এই জন্য চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি চালু করতে হবে। রিটায়ার ওয়ার্কারদের জন্য ইপিএফ এর 10,000 টাকা পেনশনকে সুনিশ্চিত করতে হবে আমাদের দাবি। এই দাবিগুলি কার্যকরী করবার জন্য সারা ভারতবর্ষব্যাপী 24 ঘন্টা হরতাল। ওই দিন 9ই জুলাই বুধবার সকাল থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় থাকবে। আমরা চা বাগানে কল দিয়েছি, বাগান ছোড়ো রাস্তা পেয়ে চলো। হাজার হাজার চা শ্রমিক সেদিন রাস্তায় থাকবে, অবরোধে থাকবে। দোকানদারদের কাছে আমরা আবেদন জানিয়েছি, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে, তারা হচ্ছে আক্রান্ত। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন রিটেল মার্কেট, এই নীতির ফলে ছোট ছোট ব্যবসায়ীরা মার খাচ্ছে অর্থনৈতিক দিক থেকে। তাদের প্রতি আমাদের আবেদন আমরা জানিয়েছি, তারা সকলে আমাদের সমর্থন জ্ঞাপন করেছেন। গাড়ির ড্রাইভার সেদিন স্টিয়ারিং এ বসবে না, রেলের চালক সেদিন সেখানে রেল চালাবে না। সমস্ত লোকোমোটিভ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মের সাথে যুক্ত যারা রেলওয়ে, তারাও কিন্তু ধর্মঘটে সামিল হয়ে আছেন। অতএব গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে। 30 কোটি মানুষ এই ধর্মঘটে সামিল হতে যাচ্ছে। এই 30 কোটি মানুষ যদি ধর্মঘটে সামিল হয়, তা যদি সুনিশ্চিত হয়, বিজেপি সরকারের কিন্তু দিন ঘনিয়ে আসছে, তা সূচিত হবে। একটা জবরদস্ত ধাক্কা কিন্তু বিজেপি সরকার পাবে। আমি সিআইটিউ দার্জিলিং জেলার সম্পাদক।